Hello and welcome back again to Shilpo Samagra Fine Art class. আজকে আমাদের ফিগার সিরিজ চলছে এবং সেটাতেই দুটো ফিগার আমি আঁকবো, দুটোই গ্রে স্কেচ, পেন্সিল স্কেচ, কিন্তু আমি ডিজিটালি এঁকেছি এবং ডিজিটালি সেটা একটা পেন্সিল এফেক্ট বা চারকোলেও তোমরা আঁকতে পারো, চারকোল ইউজ করে। এক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস মূলত দেখব, সেটা হচ্ছে অবজেক্টের উপরে, বিশেষ করে স্কিনের উপরে লাইট কিভাবে কাজ করবে এবং আমরা সেটা কিভাবে করতে পারি। তো আমি যেটা ফার্স্ট অফ অল করেছি সেটা হচ্ছে পুরো ক্যানভাসটাকে গ্রে করে নিয়েছি এবং এই গ্রে করে নেওয়ার কারণ হচ্ছে যে যাতে করে আর কি লাইটটা খুব ভালোভাবে এস্টাবলিশ করা সম্ভব হয় এবং তারপরে তার শেপ ডিজাইন এবং শেপ ডিজাইনের পরে শ্যাডো ম্যাপিংয়ের পরে সেই শ্যাডোটাকে ফিল করে দেওয়া এবং বাকি অংশটা মিড টোন হিসেবে ধরা পড়ছে এবং তার উপরে জাস্ট আমরা লাইট এস্টাবলিশ করছি। তো এই যে পুরো অংশটা, এই পুরো প্রক্রিয়াটা, এটা আমি অন্যান্য যে ফিগার স্কেচগুলো দিয়েছি বোধহয় সেখানে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, আমি কোনো কিছু এক্সপ্লেন করিনি, কিন্তু এক্ষেত্রে একটুখানি এক্সপ্লেন করে দিই আমি, যেটা আর কি তোমাদের পক্ষে বুঝতে সুবিধে হবে। আর একটাও যে অ্যাকনলেজমেন্ট যদিও আমি প্রথমেই দিয়ে দিয়েছি, কিন্তু তাও এটা একটু বড়দের কাজ, একটু মানে অ্যাডাল্টদের জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি এবং এটা ছোটদের জন্য নয়। তার কারণ এগুলো এক্সপ্লিসিট ফিগার এবং এক্ষেত্রে নিউডিটিও রয়েছে, সুতরাং ছোটরা এটার থেকে দূরে থাকুন। ফিগার স্টাডি ফাইন আর্ট আঁকার সময় ফিগার স্টাডি করাটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আমাদেরকে তো ছবি আঁকতে গিয়ে অনেক সময় ফিগার আঁকতে হয় এবং সেক্ষেত্রে আমরা ফিগার বুঝতে পারছি না। এবার সেক্ষেত্রে নিউড কেন, আমি জামা পরানো অবস্থাতেও আঁকতে পারতাম, কিন্তু সেটা বোঝাতে গেলে আমাকে কয়েকটা জিনিস একটু আমাকে আলোচনা করে নিতে হবে যে এক্ষেত্রে এটার মধ্যে কোনো রকম ধরনের ভালগার কিছু নেই। এই কারণেই আমরা এটা আঁকছি। যেমনটা আমরা এর সাথে উদাহরণ দিতে পারি, যখন ঠাকুর মূর্তি তৈরি করা হয় তখন প্রথমত কিন্তু সেটা আমরা তাতে কিন্তু কাপড় পরানো হয় না, প্রথমে তার স্ট্রাকচারটা তৈরি করা হয় এবং সেই স্ট্রাকচারটা ঠিক থাকে বলেই তার উপরে কাপড় পরালে সেটা সুন্দর লাগে দেখতে। সো আমরা যদি নিউড যখন আঁকি আমরা, তখন আমরা বডি স্ট্রাকচার এবং তার কার্ভগুলো, এই সমস্ত কিছু এবং স্কিনের যে আর কি স্কিনের উপরে লাইট পড়লে কীরকম সেটা হয় সেটা আমরা এটাতে স্টাডি করি এবং এইটা ঠিক করতে পারলে এরপরে স্টাডি অফ ক্লথ বা কাপড় পরানোটা আমাদের পক্ষে অনেক বেশি ইজি হয়ে যায়। সেই কারণে নিউড স্টাডি করাটা খুব ইম্পর্টেন্ট। আর ছবি আঁকার সময় আমাদেরকে এই জিনিসটাও খেয়াল রাখতে হবে যে এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে অতটা মাথা ঘামালে হবে না। সো ছবি আমাদের একটা ফিগার আমাদের প্রায় কমপ্লিট এবং একটা নাম রিক্লাইনিং লেডি, রিক্লাইন করে রয়েছে, দুটোই রিক্লাইনিং লেডি এবং দুটোতেই একটা হাফভাবে অর্ধেকভাবে আধশোয়া একটা পোজ। এই বিভিন্ন রকমের পশ্চারই আঁকা হয় নর্মালি এবং সেক্ষেত্রে আমাদের স্কিনের উপরের যে লাইট অ্যান্ড শ্যাডো এবং যে ড্রামাগুলো আর কি হয়ে থাকে সেগুলো আমাদেরকে ধরতে হয়। সো দেখতে পাচ্ছ যে গ্রে ব্যাকগ্রাউন্ড করে দেওয়ার ফলে সেটা আর কি খুব সুন্দরভাবে আমরা তার উপরে লাইট এস্টাবলিশ করতে পারছি এবং লাইট এস্টাবলিশ শুধুমাত্র নয়, আমাদের যে স্কিন টোনটা, যে মিড টোনটা, সেটাকে আমরা স্কিন টোন বলে ধরি, সেটা খুব সুন্দরভাবে এস্টাবলিশ করা যায় এই মানে গ্রে বা গ্রিজেল টেকনিকের মাধ্যমে এবং এই একই টেকনিকে আমরা কিন্তু কালার করতে পারি। সেক্ষেত্রে মিড টোনটাকে আমরা স্কিন টোন হিসেবেই ধরবো এবং মিড টোনটাকে আমরা স্কিনের কালার হিসেবে ধরবো। বাকি আমি জানি যে আগেও আমরা যখন অন্যান্য স্কেচগুলো দিয়েছি সেক্ষেত্রেও আলোচনা করেছি যে লাইট এস্টাবলিশ করার ক্ষেত্রে কয়েকটা বিশেষ আমাদেরকে লেভেল আর কি পার করে যেতে হয়।
যেমন হচ্ছে যে মিড টোন এক তো বটেই, তার উপরে হাইলাইট যেটা একদম লাইট এসে হিট করছে স্কিনের উপরে, তার সাথে থাকে শ্যাডো যেটা ডার্ক পার্ট, এবং রিফ্লেক্টেড লাইটটাও শ্যাডো অংশের মধ্যেই পড়ে, কিন্তু সেটা শ্যাডো থেকে অনেক অংশে লাইট হয়, অনেকটা কম আর কি, মানে ব্রাইটনেসটা অনেকটা কম হয়, কিন্তু সেটাও আর কি শ্যাডো পার্টের মধ্যেই পড়বে, সেটা লাইট পার্টের মধ্যে পড়বে না, যদিও তার নাম রিফ্লেক্টেড লাইট। সো একটা ফিগার আমরা এখানে কমপ্লিট করে দিলাম, এবং সেকেন্ডটা দেখবো যে একই প্রসেস এবং টেকনিকটা সেই একই, সেই আউটলাইন যেটা আমরা করছি সেটা হচ্ছে শেপ ডিজাইনিং করা, এবং তারপরে আমরা তার উপরে শ্যাডো ম্যাপিং করব, ছায়ার আকারগুলো এঁকে নেব, এবং তারপরে সেটাকে ফিল করে দিয়ে মিড টোন চড়াবো। যে মিড টোনটা সেটা আবার বলছি সেটা হচ্ছে স্কিন টোন, সেটা হচ্ছে স্কিনের কালার। সো এই ভিডিওগুলো বানানোর এটাই কারণ যে তোমাদের আর কি স্কিন আঁকা বা মানুষের যে গায়ের রং আঁকা সেটা তোমাদেরকে শিখতে সাহায্য করে, এবং সেটা যেহেতু গ্রে স্কেলের মধ্যে রয়েছে এবং একটা মোনোটোন এর মধ্যে কাজ করছে, তাই তোমাদের সুবিধা হবে প্র্যাকটিস করার সময় যে কিভাবে আমরা অ্যাকচুয়ালি কাজগুলো করি। এবং এই যে ফার্স্ট লেয়ারটার পরে এখন যে লেয়ারগুলো আমি দিচ্ছি সেটা এক্সট্রিম ডার্ক বলতে পারি, এবং আমরা সেটা আর কি অ্যাপ্লাই করছি একদম যেগুলো শ্যাডো পার্ট সেই অংশগুলোতে। দেখো যে ফিগার আঁকা হোক বা যে কোনো রকম ধরনের অবজেক্ট আঁকা হোক, মানুষ কি অন্যান্য যে কোনো প্রাণী, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে লাইট এবং শ্যাডো ঠিক মতো এস্টাবলিশ করতে পারলে সেই যে অবজেক্টটা বা যে সাবজেক্টটা আমরা আঁকছি সেটা যে 3 ডাইমেনশনাল, সেটার মধ্যে যে একটা ডাইমেনশন কাজ করছে, সেটা যে ফ্ল্যাট কোনো বস্তু নয়, সেটার মধ্যে যে আকারের বিভিন্ন বিভেদ আছে এবং তার মধ্যে যে কার্ভেচারগুলো রয়েছে সেগুলো আমাদেরকে খুব ভালোভাবে বোঝানো যেতে পারে যখন আমরা এরকমভাবে আঁকি। এবং ছবি আঁকার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে কয়েকটা জিনিসের উপরে, যেগুলো আমি বললাম, যে শ্যাডো পার্ট, তার রিফ্লেক্টেড লাইট পার্ট, এবং হাইলাইট ও মিড টোন। তো মিড টোন যেটা, সেটা আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিয়ে রেখেছি, যেটা আন্ডার পেন্টিং করা হয় অয়েল পেন্টিং এর ক্ষেত্রে, সেই আন্ডার পেন্টিংটাকে অনেক আর্টিস্ট এরকম রয়েছেন যারা মিড টোন হিসেবে ইউজ করেন, বা অন্যান্য রং দিয়েও কাজ করা যেতে পারে। তবে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নিউট্রাল রাখি বা একটা সমতামূলক কালার একটা রাখি, মাঝখানের যে কোনো টোন রাখি, এই বিষয়ে আমার বলা উচিত যে আমি অনেকদিন থেকে বলছিলাম কালার স্কিম নিয়ে বা কালার থিওরি নিয়ে আমার একটা ক্লাস আসা উচিত, সেটা না বলে এই ধরনের টার্মগুলো ইউজ করা আমার ঠিক উচিত হচ্ছে না, কিন্তু তাও আমি এক্ষেত্রে আর কি বলার জন্য বলছি। আমি আশা করছি যে যারা এই কাজগুলো দেখছো তারা এই সম্পর্কে আইডিয়া তাদের আছে যে মিড টোন কি জিনিস বা হাইলাইট কি জিনিস। এবং যাই হোক, কালার এই নিউট্রাল কালার থাকলে আমরা খুব ভালোভাবে লাইট এস্টাবলিশ করতে পারি। ওই জন্য এখন স্কেচের জন্য আলাদা করে গ্রে পেপার পাওয়া যায়, বা অনেক আর্টিস্ট আছেন চারকোল দিয়ে প্রথমে একটা লেয়ার বানিয়ে নেন এবং সেই লেয়ারটার উপরে লাইট এস্টাবলিশ করেন। তো যখন আমরা পেন্সিল স্কেচ করি তখন তো সেটা আমরা ইরেজার দিয়ে মুছে লাইটটাকে ফুটিয়ে তুলি, কিন্তু এক্ষেত্রে জাস্ট আমি সাদা রং ইউজ করছি বা সাদা টোন ইউজ করছি যাতে করে সেটা হাইলাইট হিসেবে বোঝা যায়। যাই হোক, এই ফিগারটাও আমাদের কমপ্লিট, প্রায় আমরা শেষ দিকে চলে এসেছি ভিডিওর। এবং তোমাদের যদি ফিগার স্টাডি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই। এবং যারা তোমাদের বন্ধু বা যারা আর কি তোমাদের আঁকা শিখতে চায়, ফাইন আর্ট শিখতে চায় ভালো, তাদেরকেও জানাও আমার এই চ্যানেলটার কথা এবং শেয়ার করো, ভিডিওটাতে লাইক করো, এবং যত তোমরা লাইক করবে এবং যতক্ষণ অবধি তোমরা ভিডিওটা দেখবে, যত দেরি অবধি, সেই অনুযায়ী অ্যালগরিদম কাজ করে ইউটিউবের, সুতরাং অন্যান্য আরও মানুষের কাছে ইউটিউব ভিডিওটা পৌঁছে দেবে এবং যেটা আমার চ্যানেলকে গ্রো করতেও কিছুটা সাহায্য করবে। সো আজকের মতো টাটা, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে।